আজকে কষ্ট করে আমাকে উনুনে রান্না করতে হলো, আর আজকের পর থেকে নাকি আমাকে উনুনে রান্না করে খেতে হবে। আমাকে নাকি গ্যাসে কিংবা ইন্ডাকশনে কোথাও আর রান্না করতে দিবে না। ঠিক এরকমটাই বলেছে বিট্টুর পাপা। তো আজকে সকালে ওর সাথে আমার হয়েছে বিশাল বড় রকমের একটা ঝামেলা। আর ঝামেলা হওয়ার কারণ ছিল এটাই যে গত 2 দিন ধরে বাড়িতে জমি জায়গার কাজ করার জন্য ও কোনো রকমের বাজার করেনি, যার জন্য আমার এত মেজাজ খারাপ হচ্ছিল। মানে আমি নিরামিষ খেয়ে নেবো এটা কোনো ব্যাপার না, এটা আমার অভ্যাস আছে। বিট্টু আর বিট্টুর পাপা ওদের যা নখরা খাওয়া নিয়ে এমনি থেকে বর্ষার দিন, তার উপর এত টেনশনে আছে, বৃষ্টিও হচ্ছে না, এত এত টাকা দিয়ে জল কিনে চাষ করতে হচ্ছে, আর জমিতে ধান লাগাতে নাকি অনেক টাকা খরচ হবে, সেই জন্য কিন্তু আমাকে ও গ্যাস ভরে এনে দেবে না। আর এদিকে দেখো 3 বাপ বেটার মিলে কত আদর হচ্ছে, মানে এত কষ্ট করে আমি জন্ম দিলাম আর আমার জন্য ভালোবাসা কম, বাবার জন্য ভালোবাসা বেশি। মানে ওদের 2 ভাইয়ের কাছে ওর বাবা বেশি প্রিয় আমার থেকে। যাই হোক, এটার জন্য আমার কোনো মন খারাপ নেই, বরং আমার ভালোই লাগে। আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, যেন ওরা সবাই এরকম ভাবে সারা জীবন মিলেমিশে থাকতে পারে। যাই হোক, আমি একটু রেগে যাওয়াতে বিট্টুর বাবা আজকে সকালে বাজারে গিয়ে অনেক কিছু বাজার করে এনেছে। মানে একদিনে মাছ মাংস ডিম সবকিছু এনেছে। আর অবশ্যই একদিনে এত বাজার করার কারণটা হচ্ছে এটাই, আমাদের বাড়িতে এক একজনের এক এক রকমের নকরা, কেউ এটা খাবে কেউ ওটা খাবে। মানে আমার ছেলে হচ্ছে ও মাছটা অত পছন্দ করে না, মাছের ডিমটা তাও একটু একটু খায়, আর ও চিকেনটাই বেশি পছন্দ করে, ওর জন্য চিকেনটা নিয়ে এসেছিল, আর মাছের ডিমটাও একটু খাবে, আর বাকিটা হচ্ছে আমরা সবাই মিলে খাবো। তো আমি এখানে আদা রসুন পেঁয়াজ সবকিছু কেটে নিয়েছি, আদা রসুনটা একটু বেটে নেবো। মাছ মাংস ডিম সবগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর উনুন ধরানো কাজটা তো আমার কাছে ভীষণই কষ্টকর, সেই জন্য মা আমাকে উনুনটা ধরিয়ে দিয়েছিল। আজকে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, মানে অত গরম করছিল না, ঠান্ডা ঠান্ডায় ওয়েদার ছিল, সেই জন্য চুলায় রান্না করতে খুব ভালোই লাগছিল, একদম গরম লাগছিল। আমরা হচ্ছে গ্রামের মানুষ, আমাদের চুলার রান্না খেয়েই অভ্যস্ত, মানে ছোট থেকে আমরা চুলার রান্না খেয়ে বড় হয়েছি। এবার বিয়ের পর হচ্ছে নিজে যখন রান্না করছি গ্যাস ইন্ডাকশন এইসব নিজেদের সুবিধার জন্য, নিজেদের আরামের জন্য আমরা রান্না করছি, কিন্তু সবাই জানে যে চুলার রান্না করলে অ্যাকচুয়ালি কিরকম টেস্ট কিরকম হয়। চুলার রান্না আর গ্যাসের রান্না দুটো যদি একসাথে রান্না করা হয় একই প্রসেস, এটা খেলেই বোঝা যাবে যে কোন রান্নাটা বেশি টেস্টি হয়। আমি তো মাংসটা সবসময় চুলাতেই রান্না করি, মানে আমার গ্যাস থাকুক ইন্ডাকশন থাকুক, তাও আমি মাংসটা চুলাতে রান্না করি, কারণ গ্যাসের কিংবা ইন্ডাকশনের মাংস রান্না আমার একদমই খেতে পছন্দ হয় না, একদমই ইচ্ছে করে না খেতে, সেই জন্য আমি কষ্ট করে হলেও সেটা চুলাতে রান্না করি। আর কথাতেই তো হচ্ছে আমরা নারী, আমরা পারি, মানে আমরা সবকিছুই পারি, আমাদের দ্বারা সবকিছুই সম্ভব। একা একা বসে রান্না করেছিলাম, সেজন্য খুবই বিরক্ত লাগছিল। আর মাছের ডিম দেখলে আমি কেন জানি লোভ সামলাতে পারি না, সেজন্য ভাজা করতে করতে আমি কিছুটা ডিম কিন্তু খেয়ে নিয়েছি। আর ডিমটা অনেকটা পরিমাণে এনেছিল, তো আমি পুরোটা রান্না করছি না, অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, পরের দিন কোনো একটা রেসিপি করবো, আর অর্ধেকটা আমি মাছটা দিয়ে রান্না করছি। আর একটা বিষয় হচ্ছে কি, চুলাতে রান্না কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা দেখতে পেলে মাছটা আর ডিমটা আমি আগে ভালো করে ভাজা করে নিলাম, আর এবার আমি মাছটা রান্না করব। আর এই যে মাছের মাথা, ভাইরে ভাই, এটা আমি কাউকে দেবো না, এটা আমি খাবো, কারণ আমাদের বাড়িতে মাছের মাথা কেউ খায় না, আমাকেই খেতে হয়। আর মাছের রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আর কালারটা কিরকম হয়েছে সেটা তোমরা আমাকে অবশ্যই জানাইও কমেন্ট বক্সে। আর যেহেতু আমি মাংসটাও রান্না করবো, আর কড়াই অত কে নোংরা করবে রে ভাই, এমনি থেকে চুলাতে রান্না করলে কড়াই যে নোংরা হয়, সেটা মাছতে মাছতে একদম অবস্থা খারাপ হয়ে যায়, সেজন্য আমি সেম কড়াইটাতে তরকারিটা ঢেলে ওটা ধুয়ে আবার সেই সেম কড়াইতে মাংসটা চাপিয়ে দিলাম। আর মাংসটা কিন্তু আমি আগে লবণ হলুদ দিয়ে আগে মেখে রেখেছিলাম, তারপর এখানে পেঁয়াজ আদা রসুন বাটা যা যা দিতে হয় সবকিছু দিয়ে তারপর মাংসটা আমি রান্না করে নিয়েছি। আর এই যে তোমরা দেখছো মাংসতে একটা গোটা আমি টমেটো দিয়েছি, এটা কিন্তু টমেটোটাই কিন্তু মাংসের একটা আমের মানে টেস্ট নিয়ে আসে। আর যখন দেখতে হবে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু এই টমেটোটাকে খুব সুন্দর করে ম্যাশ করে দিতে হবে। ও আর যেটা বলছিলাম, বিয়ের আগে আমার বাড়িতে বাবা কেন জানি না মাকে সবসময় বলতো মাছের মাথাটা আমাকে কিংবা বনুকে দিতে। বনু যেহেতু হোস্টেলে থাকতো, সেই জন্য ও তো খেতে পারতো না, আমি খেতাম। বাবা শুধু একটা কথাই বলতো, মাছের মাথাটা নাকি মেয়েদেরকে দিতে হবে, কারণ শ্বশুরবাড়িতে গিয়ে খেতে পাবে কিনা সেটা তো বলা যায় না। এটা আমার না, আমার মনে হয় এটা পৃথিবীর সব বাবা মারাই করে। অবশ্যই এটাই স্বাভাবিক, বাবা মারা সবসময় চায় সন্তানরা যেন সবসময় ভালো কিছু খায়, ভালো পড়ে, পৃথিবীতে ভালো থাকে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে এসছে, আর রান্নার কালার দেখে তোমরা বুঝতেই পারছো কি লেভেলের হয়েছে। তো এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর হ্যাঁ, ভালোবেসে শেয়ার করতে একদমই ভুলবে না। আর সবাই নিজেদের পরিবারকে নিয়ে খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো, আমাদের জন্য দোয়া করো যেন আমরা ভালো থাকি। সবাই খুব ভালো থেকো, টাটা।